তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। আস্থা ভোটে 144 বিধায়কের সমর্থন পেল বিজয় সরকার। 24 বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবি এডিএমকের। ডিএমকের 59 বিধায়ক করলেন ভোটের আগেই ওয়াকআউট। তামিল রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা। তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি, আর সেই ভোটে বড়সড় জয় পেল টিভিকে নেতৃত্বাধীন সরকার। আস্থা ভোটে বিজয় সরকারের পক্ষে সমর্থন দেন মোট 144 জন বিধায়ক। ফল ঘোষণার পর থেকেই তামিল রাজনীতিতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের জোর আলোচনা। আস্থা ভোটে সরকারের পক্ষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এবার নিজের দলেরই 24 জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবি তুলেছেন এডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালানিস্বামী। বুধবার ভোটাভুটির পরে স্পিকারের কাছে এই মর্মে আবেদন জানিয়েছে তার শিবির। রাজনৈতিক মহলের মতে এর ফলে গত 4 দশকের মধ্যে তৃতীয়বার বড় ভাঙনের মুখে পড়তে পারে এডিএমকে। আস্থা ভোটে টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়করা স্বাভাবিকভাবেই সরকারের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ভোটাভুটির আগে বিধানসভা কক্ষ ত্যাগ করেন এম.কে. স্টালিনের দল ডিএমকের 59 জন বিধায়ক। এদিকে পালানিস্বামীর নেতৃত্বাধীন 47 বিধায়কের এডিএমকে প্রথমে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এসপি ভেলুমনির নেতৃত্বাধীন 24 জন বিদ্রোহী বিধায়ক আস্থা ভোটে সরকারের পক্ষে ভোট দিয়ে দেন। পালানিস্বামীর নির্দেশ মেনে আস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন মাত্র 17 জন বিধায়ক। এরপরই এসপি ভেলুমনি সহ 24 জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে স্পিকারকে চিঠি পাঠিয়েছে পালানিস্বামী শিবির। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীর মূল নেতা তথা এডিএমকে রাজ্যসভা সাংসদ সিভি সন্মুগাম তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার পর এডিএমকের ভেতরে নতুন করে বিভাজনের আশঙ্কা আরও জোরালো হয়েছে। তামিলনাড়ুর রাজনীতিতে আগামী দিনে এই দ্বন্দ্ব বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।